হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের আমার ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে ইউএসএ ব্যাক করব। আর লম্বা একটা ভ্যাকেশন এসেছিলাম এইবার, দুইটা ঈদ করে তারপর দেশ ছেড়ে যাচ্ছি। তো এবারে জার্নিটা আসলে অনেক বেশি কষ্টের ছিল। আমার সবসময়ই হয় বিকজ অফ লাইক এত লম্বা একটা সময় আমাদের পার করতে হয়, ট্রানজিট অ্যান্ড এয়ারপ্লেনে থাকতে হয়। সো আসলে সময় কাটে না, খুব বেশি বোরিং লাগে। আর আমার সব কিছু মিলে 27 আওয়ার্সের মতো লেগেছে যে বাসায় একদম পৌঁছে গেছি ওই সময় পর্যন্ত। সো এত লম্বা একটা সময়ের পর অনেক বেশি সিক ফিল করছিলাম, তো যার কারণে আসলে ভিডিওটা দিতেও লেট হলো। সো আমি অলমোস্ট 6 ডেজ আমি এসে পড়েছি, তারপরও মানে রিকভারি হতে সময় লাগছিল। তো যাই হোক, আমাদের এবারের ট্রানজিট ছিল দুবাই। অ্যান্ড র্যান্ডমলি ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে খাবারগুলো ইয়ারে প্রোভাইড করছিল। আর আমি অলওয়েজ বরাবরের মতোই এয়ারপ্লেনের খাবারগুলো খুব বেশি এনজয় করি। আমার কাছে মিডল ইস্টার্ন ডেজার্টগুলো এত ভালো লাগে, ওদের ডেজার্ট সবসময় অনেক মজা থাকে। অ্যান্ড দেন ফুডটা অলওয়েজই ভালো, আমার কাছে ভালো লাগে। আর দুবাই এয়ারপোর্টটা এত বেশি বড় যে মানে হাঁটতে হাঁটতে এটা আসলে অনেক বেশি সময় চলে যায়। অনেক সময় দেখা যায় ট্রেন ইউজ করতে হয়। আমি যেহেতু ফিজিক্যালি এমনিও ফিট ছিলাম না, সো আমার হুইল চেয়ার ইউজ করতে হয়। সো তাতে কি আমার অনেক একটা প্লাস পয়েন্ট হয়। এই পুরো এয়ারপোর্টের জার্নিটা আমি বুঝতেই পারিনি, এটা আমার কাছে অনেক বেশি প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে শপিং মলে, মানে এয়ারপোর্টের ভিতরে যে শপিং মল বা স্টোরগুলো থাকে, তো আমরা ভিজিট করছিলাম যেহেতু আমরা অনেক ফাস্ট চলে এসেছি। সো 3 ঘন্টা ট্রানজিট কীভাবে সময় পার করব বুঝতে পারছিলাম না। এইদিকে আমার পা একদম ভার হয়ে গিয়েছে জাস্ট 5 আওয়ার্সেই। আর রেস্ট অফ ফ্লাইট তো এখনও বাকি, বাট তাতেই আমার এত অবস্থা খারাপ। তো যাই হোক, এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু সময় থাকলে আরও কিছু দেখতে পারতাম, ভালো হতো। বাট এটা এত বড় একটা এয়ারপোর্ট, সো সব কিছু একসাথে দেখা পসিবল না। তো এখানে আমি কিছু শপিং করলাম, ফ্রিজ ম্যাগনেট কিনলাম। তো তারপরে এখানে জাফরানগুলো একদম পিওর, বুঝতেই তো পারছেন মিডল ইস্টার্ন জাফরান, সো একদম 100% পিওর। আর বাহির থেকে এত সুন্দর স্মেল আসছিল, খুবই সুন্দর একটা স্মেল। বাসায় আসার পরে আমি এত বেশি আফসোস করছিলাম যে কেন আমি আনলাম না, কেন আমি কিনলাম না। আমার কাছে খুব বেশি আফসোস হচ্ছিল, স্টিল নাও। তো যাই হোক, এখানে অনেক রকম শোপিস আছে। সময় থাকলে হয়তো আরও কিছু কেনাকাটা করতাম। এখানে পারফিউম, কসমেটিক্স, অ্যান্ড চাইলে আপনার ফুড কোর্ট থেকে এখানে খেতেও পারেন, বাট আমি এমনিতেও ফুল ছিলাম। আর যেহেতু প্লেনে ভালোই র্যান্ডমলি ফুড দেয়, সো তত বেশি হাংরি লাগে না। তো তারপরে আসলে একটা বিষয় হচ্ছে, যেহেতু সামার টাইম আর সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ, সো এই টাইমগুলোতে ট্রান্সপোর্ট অ্যান্ড দেন এয়ারপোর্টে একটু বেশি বিজি থাকে। তো তারপরে আমরা এখানে চেকিং, বোর্ডিং পাস সব কিছু শেষ করলাম। এইবার সামার ভ্যাকেশনে থাকার কারণে দেখা গেছে বাংলাদেশে অনেক সিজনাল ফ্রুটস ট্রাই করতে পেরেছি, যেমন জাম, লিচু। এগুলো আসলে মোস্টলি আমি ট্রাই করতে পারি না, কারণ ভ্যাকেশনে গেলেও দেখা যায় আমি উইন্টারে যাই, আবার উইন্টার থাকতে থাকতে চলে আসি। তো যার কারণে এই সামার ফ্রুটসগুলো আর পাওয়া যায় না। তো এবার কাঁঠাল, জাম, লিচু এই জিনিসগুলো আমার কাছে একটু নতুন ছিল। আর আমটা শুরুর দিকে পাই, বাট একদম গাছ পাকা আমটা আসলে পাওয়া হয় না। বাট এবার খেয়েছি। যাক, সব কিছুর পর আলহামদুলিল্লাহ এবার সব কিছু ঠিকঠাক ছিল। তো এর জন্য আসলে আমাদের ভ্যাকেশনটাও খুব এনজয় করেছি। আর যেহেতু দীর্ঘ সময় থেকেছি, সো অনেক অ্যাক্টিভিটি আমাদের মধ্যে ছিল। আসলে দেশে ভ্যাকেশনে গেলে 2-1 মাসে কিচ্ছু হয় না। প্লেনের লম্বা জার্নিটা মনে হচ্ছিল যে শেষই হচ্ছে না। আমি সারাক্ষণ শুধু রাধার কথা ভেবেছি। কয়েকবার শুধু মানে ভাবছিলাম র্যান্ডমলি যে ওকে আমি কখন দেখব, কারণ 5 মাস হয়ে যায় আমি ওকে দেখি না। সাফিরকে, রাদোয়াকে আমি অলওয়েজ মিস করেছি। আর ও আমাকে দেখার সাথে সাথে ও আমাকে চিনতে পারবে, মানে এটা আমার কাছে একটা সত্যি খুব বেশি আমি ইমোশনাল ছিলাম ওই মোমেন্টটাতে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওকে ফার্স্ট দেখার পর। তো দ্যাটস ইট টুডে। ভালো থাকবেন সবাই, টিল দেন, আল্লাহ হাফিজ।